সালামু আলাইকুম। বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে 1 মাস যুদ্ধ পেরিয়ে গেছে। 1 মাস যুদ্ধ পেরিয়ে গেছে। এই 1 মাসের মধ্যে আপনারা দেখেছেন যে যুদ্ধের ফলাফলটা যদি আমি বলি, ইরান কিন্তু এগিয়ে রয়েছে। কেন? কারণ হচ্ছে যে আপনি জানেন, বিশ্বের যে পরাশক্তি রাষ্ট্র আমেরিকা মধ্যপ্রাচ্যে তার যে ঘাঁটিগুলো ইরান লণ্ডভণ্ড করে দিয়েছে। সুতরাং আমরা মনে করি, কিন্তু এখানে একটা বিষয় আছে। এই যে মোস্তফা খামেনি তার পিতাকে এবং তার সংসার বা তার মানে এদেরকে হারিয়ে উনি একটা তার লাইফকে যুদ্ধমুখী করেছেন। সুতরাং আমরা মনে করি, খামেনি যদি বেঁচে থাকতেন, হয়তো আমেরিকার সাথে একটা চুক্তির মাধ্যমে হয়তো ইরান সমাধার পথে যেত। কারণ ইরান কখনো যুদ্ধ চায়নি, তারা কিন্তু শক্তিশালী হতে চেয়েছে। তাদের আক্রমণ করার সময় এখনো হয়ে ওঠে নাই। সুতরাং বর্তমানে যুদ্ধের যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধটা সমাধান হবে। এটা সমাধান হবে যুদ্ধ চলমান অবস্থায়, অর্থাৎ যুদ্ধের মাধ্যমেই অস্ত্র শস্ত্র কার কত রয়েছে, মানে কার কত শক্তি আছে, সেই প্রদর্শনীর মাধ্যমেই কিন্তু এই যুদ্ধটার মানে একটা ফলাফল নির্ধারণ হবে, তার আগে হবে না। এটা অনেক স্থায়ী হতে পারে। এখানে মিডল ইস্ট অনেক ধরনের খেলা রয়েছে। বিশেষ করে জানেন যে আমেরিকার এখানে শক্তিশালী মিত্র রয়েছে, যেমন এই যে রাজতন্ত্র যে জোটটা রয়েছে, তাদের যে প্রথম পর্যায়ের যে মানুষগুলা রয়েছে, রাজতন্ত্রপন্থী যে মানুষগুলা রয়েছে, তারা কিন্তু আমেরিকার বন্ধু। এবং পক্ষান্তর ওই রাষ্ট্রে বসবাসরত যারা মুক্ত চেতনাকে ভালোবাসে, স্বাধীনতাকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, রাজতন্ত্রকে ভালোবাসে না, এই রাষ্ট্রগুলো, বিশেষ করে এই মানুষগুলা এই রাষ্ট্রের, তারা কিন্তু রাজতন্ত্র চায় না। সুতরাং তারা কিন্তু আবার অপরদিকে ইরানের বন্ধু। তো সব কিছু মিলে এই মিডল ইস্টে একটা ক্ষমতার ভারসাম্যর পরিবর্তন হতে অনেকটা সময় লেগে যাবে। তো কাজেই এখানে ইরান দেখছে তেল দিয়ে বাহাদুরি করবে, এখানে আমেরিকা অস্ত্র দিয়ে বাহাদুরি করবে। এই হচ্ছে বর্তমান সমস্যা। তো এখন ইরানকে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে, সেটা হচ্ছে তারা তো মিসাইলের মাধ্যমে মিসাইল টু মিসাইলে একটা সমতার মধ্যে রয়েছে, একটা ভারসাম্যর মধ্যে রয়েছে। আপনারা জানেন যে আমেরিকা অনেক ধনী একটি রাষ্ট্র, সুপার পাওয়ার। এখন তাদের অনেক অর্থ রয়েছে, বিশ্বে এখনও তারা অনেক ধনী। আপনার G7 তার আমেরিকার কিন্তু মিত্র। তো যাই হোক, এখন ইরানের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আপনার স্থলযুদ্ধ এবং পারমাণবিক হামলাকে প্রতিরোধ করা। এই দুটো চ্যালেঞ্জ কিন্তু বর্তমান ইরানের মোকাবেলা করতে হবে। এখন এই স্থলযুদ্ধে আমরা দেখছি যে ইরানের জনগণ মধ্যে যে ঐক্য সংহতি, দেশপ্রেম তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করলে হয়তো ইরানের সাথে পেরে পড়তে পারে, কিন্তু বিশ্বযুদ্ধ লেগার সম্ভাবনা রয়েছে। সুতরাং স্থলযুদ্ধে আসলেই কী ধরনের ফলাফল হবে, এটা নির্ভর করছে যৌক্তিক যুদ্ধের মাধ্যমে। সুতরাং ইরানের জনগণ তার প্রস্তুত রয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্ররা স্থলযুদ্ধে হয়তো বেশি একটা সুবিধা করতে পারবে না। আরেকটি হচ্ছে পারমাণবিক হুমকি। আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে গেলাম, ইরান কিন্তু অলরেডি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, ওরা ঘোষণা দেবে না। ইসরায়েল যে ম্যাজিক খেলা দেখাচ্ছে না পারমাণবিক অস্ত্র নিয়ে, অঘোষিত, অর্থাৎ আছে কিন্তু প্রমাণ নেই, ওই খেলাই খেলতে যাচ্ছে ইরান। তো সুতরাং আমরা বলতে চাই, যদি যুদ্ধটা স্থায়ী হয় তাহলে কিন্তু এখানে উইন না। আমেরিকা হয়তো তাদের মিডল ইস্টে তাদের যে প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলবে, কিন্তু আমেরিকা থাকবে, আমেরিকার সুপার পাওয়ার থাকবে।
কিন্তু মিডল ইস্টে ইরান একটি মানে একটা প্রভাবশালী রাষ্ট্র হয়ে উঠবে। এদিকে মনোনিবেশ দিয়েছেন মোস্তফা খামেনি। তো আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, বিশ্ব শান্তি। একটি বোমা একটা পরিবারের উপর পড়বে, একটা পরিবার ধ্বংস হবে, মানুষ মারা যাবে, এটা আমরা চাই না। আমরা চাই ওয়ার্ল্ড পিস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।